আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি সবাইকে। আমি রনি ইসলাম, একজন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ এক্সপার্ট। ফাইভার এবং আপওয়ার্কে নিয়মিত কাজ করছি। বন্ধুরা, আপনারা যারা সম্পূর্ণ নতুন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ ফ্রিতে শিখতে চান, তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, জব ডিটেলসে চলে যাই। বন্ধুরা, আমি চলে আসলাম আমার অর্ডার পেজে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে অর্ডারটি কমপ্লিটেড হয়ে গেছে। অর্ডারটি ছিল 14 সেপ্টেম্বরে। প্রাইস ছিল হচ্ছে টোটাল $43। অর্ডারের রিকোয়ারমেন্টস ছিল ই কমার্স স্টোর হু ইউজ শপিফাই। বলছে ই কমার্স স্টোর হতে হবে যারা শপিফাই ইউজ করে। অ্যানুয়াল রেভিনিউ মানে বার্ষিক রেভিনিউ 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। লোকেশন হচ্ছে ইউএসএ। কন্ট্যাক্ট রোল লাগবে হচ্ছে ওনার, সিও, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ডিরেক্টর, ইটিসি। লিডস লাগবে হচ্ছে 300। তো চলুন বন্ধুরা, প্রথমে কিভাবে ওয়ার্কশিটটি তৈরি করতে হয় সেটা দেখে নেই। আমি প্লাস আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে ডান সাইডে গিয়ে শিটের এখানে ক্লিক করব, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব যে ই কমার্স শপিফাই স্টোর লিডস ইন ইউএসএ। এখানে দেব হচ্ছে প্রথমে ফার্স্ট নেম, তারপর দেব হচ্ছে লাস্ট নেম, তারপর দেব এখানে টাইটেল, তারপর দেব ইমেল, তারপর দেব লিঙ্কডইন, তারপর দেব হচ্ছে স্টোর নেম, তারপর দেব ওয়েবসাইট, তারপর দেব ফোন নাম্বার, তারপর দেব হচ্ছে তাদের রেভিনিউ, তারপর দেব এখানে লোকেশন। এগুলোই যথেষ্ট। আমরা সেটা কাস্টমাইজ করে নিব। ফিলগুলো ছোট বড় করে নিব যতটা দরকার। বন্ধুরা, আমার ফিলগুলো সাজানো শেষ। আমি চলে যাব আমার টুলে। বন্ধুরা, টুলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। আমি এখানে সার্চ আইকনে কি করব, তারপরে চলে আসব এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। এখানে কিছু ইন্ডাস্ট্রি টাইপ করব। ধরেন যে আমি অ্যাপারেল এন্ড ফ্যাশন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে জুয়েলারি অ্যান্ড লাক্সারি সিলেক্ট করলাম। এই দুটাই যথেষ্ট। তারপর হচ্ছে এখানে জব টাইটেল সিলেক্ট করব, অনার, তারপর হচ্ছে ফাউন্ডার, তারপর হচ্ছে সিইও। এই তিনটা থাক। তারপর দেব লোকেশন। লোকেশন হচ্ছে আমি স্টেট ধরে করব। তো ক্যালিফোর্নিয়া আজকে দেখাচ্ছি না, আজকে আমি টেক্সাস থেকে দেখাবো। TEXAS
টেক্সাস থেকে দেখাবো, ক্যালিফোর্নিয়া থেকে অনেকবার দেখাইছি। সো আজকে আমি ক্যালিফোর্নিয়া দেখাচ্ছি না, আজকে ভিন্ন একটা স্টেট দিয়ে দেখাবো। এমপ্লয়ি সিলেক্ট করব, এখানে 1 থেকে 10 সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে ইমেল সিলেক্ট করব, ভেরিফাইড। এই যে ইমেল, এখানে ক্লিক করে ভেরিফাইড দিয়ে দেব। এখানে নিউ চলে আসছে 600, আমাদেরকে লাগবে শুধুমাত্র 300। তো প্রথমে আমি ওয়েবসাইটটি ওপেন করব, প্রথমে ওয়েবসাইটটি ভিজিট করব, দেখব যেটা ই কমার্স কিনা। না বন্ধুরা, এটা ই কমার্স না, এটা বাদ। পরেরটাতে চলে যাব। এটাতে ই কমার্স সাইন আসছে, এটা ই কমার্স। শুধু ই কমার্স হইলে হবে না, আমাদেরকে শপিফাই কিনা সেটা চিহ্নিত করতে হবে। তো আমরা কিভাবে বুঝবো এটা শপিফাই কি না? এটা চেনার দুইটা উপায় আছে। প্রথমে হচ্ছে এই যে ডোমেইন আছে, এই ডোমেইনের শেষে একটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে লিখবো অ্যাডমিন, দেওয়ার পর ইন্টারে হিট করব। বন্ধুরা, এটা শপিফাই না, যদি শপিফাই থাকতো তাহলে এখানে শপিফাই চিহ্ন চলে আসতো। এটা চেনার আরেকটা উপায় আছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে আমরা লিখব ওয়াপিলাইজার, ওয়াপিলাইজার এক্সটেনশন, এটাতে ক্লিক করব। তারপর এখানে ক্রোম লেখা আসছে, এখানে ক্লিক করব। তারপর এখানে অ্যাড ক্রোম আছে, এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে, এটা আমরা পিন করে নিব। এটা পিন করা হয়ে গেছে, ট্যাবগুলো কেটে দিব। এখন আরেকটা টুল আমরা অ্যাড করে নেব, ওটার নাম হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব লিখে সার্চ করব, তারপরে ওয়েবসাইটে চলে যাব। এই টুলটাও আমরা ব্যবহার করব আজকে। তো এখানে ক্লিক করে আমি টানিয়ে এটা বুকমার্কে তুলে দিব। আমার বুকমার্ক করা হয়ে গেছে। তো এখন আমি ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে এটা একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই যে আমি এক্সটেনশনটা অ্যাড করলাম ওয়াপিলাইজার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখতে পারতেছি এখানে কোথাও শপিফাই লেখা নাই, তাহলে এটা বাদ দিব, নতুনটাতে চলে যাব। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতেছি এটা ই কমার্স। শুধু ই কমার্স হলে চলবে না, আমাদেরকে শপিফাইও চেক করতে হবে। তো এর জন্য আমি উপরে এক্সটেনশনে ক্লিক করব। এটাতেও শপিফাই লেখা আসতেছে না, তাহলে এটাও বাদ। পরেরটাতে চলে যাব। পরেরটাতে আসার পর দেখতেছি এটা ই কমার্স, তাহলে ওয়াপিলাইজার এক্সটেনশনে ক্লিক করব। ইয়েস, ওয়াপিলাইজার এক্সটেনশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি এখানে শপিফাই লেখা এসেছে, তার মানে এই বিজনেসটা হচ্ছে শপিফাই, এখানে ই কমার্সে দেওয়া আছে। তাহলে আমরা এই ডোমেইনটা নিব, নেওয়ার পরে কপি করব, কপি করে সিমিলার ওয়েবে চলে যাব। এখানে যাই এখন আমরা রেভিনিউটা চেক করব যে তাদের রেভিনিউ কত। এখানে ক্লিক করে পেস্ট করব, নিচে চলে আসে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি তাদের কোনো রেভিনিউ এখানে দেখাচ্ছে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা গুগলে এটা পেস্ট করব। পেস্ট করে একটা স্পেস দিয়ে সাইডে লিখব রেভিনিউ, লিখে সার্চ দিব। জুম ইনফো আমাদেরকে বলতেছে যে ডোমেইনটা আমরা সার্চ করেছি, এই ডোমেইনের রেভিনিউ হচ্ছে 5 মিলিয়নের কম। তাহলে আমরা আগে রেভিনিউটা নিয়ে নিই, নেওয়ার পরে প্রথমে আমরা রেভিনিউটা এখানে বসাবো, তারপর হচ্ছে আমরা ডোমেইনটা বসাবো। ডোমেইনটা কপি করে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে স্টোর নেম আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে পেস্ট করব।
তারপর হচ্ছে ফোন নাম্বার আমরা এখান থেকেই নিয়ে নিতে পারি। এটা রাইট ক্লিক করে ওপেন করব, এটাতে কপি করে এখানে পেস্ট করব, সামনের +1টা কেটে দেব, 3টা সংখ্যার পর একটা স্পেস দিব, তাহলে ফরম্যাট হয়ে যাবে। তারপর লোকেশন আমরা এখান থেকেই পাচ্ছি, এই যে ডালাস টেক্সাস, এটা কপি করে এখানে পেস্ট করব। আমাদের সহজ পার্ট শেষ, আমরা এখন কঠিন পার্টে চলে যাব। ফার্স্ট নেম লাগবে, তো এটার ফার্স্ট নেম এখানে 2টা নামে আছে, নাম 2টা কপি করে নেব, নেওয়ার পর এখানে পেস্ট করব। তারপর পিছনের নামটা কেটে নিব, সেটা এখানে পেস্ট করব। টাইটেল বসাবো, টাইটেল হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা কপি করে এখানে পেস্ট করব। লিঙ্কডিনটা নিয়ে নিই আগে, এই যে লিঙ্কডিন আছে, লিঙ্কডিনটা কপি লিঙ্ক অ্যাড্রেস করব, তারপর এখানে পেস্ট করব। ইমেলের জন্য আমরা নেম টু ইমেলে যেতে পারি, তো আমি জিমেইল ওপেন করি, তারপর কম্পোজে ক্লিক করি, তারপরে এখান থেকে নাম 2টা কপি করে নেব, আবার নেওয়ার পরে এখানে পেস্ট করব, তারপরে শিফট 2 প্রেস করে ডোমেইনটা নিয়ে নিব, নেওয়ার পরে এখানে পেস্ট করব। এটার সামনে একটা স্পেস দেব, তো বন্ধুরা এখান থেকে ইমেলটা আসতেছে না, আমরা এখান থেকেই নিয়ে নেব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই ইমেলটা আমরা নিয়ে নেব, এখানে পেস্ট। আমাদের একটা ফিল্ড হয়ে গেল, আমি আরেকটা দেখাবো। পূর্বে ট্যাবগুলো কেটে দিব, এটা নিছি, এখন পরেরটা ওপেন করব। এটা ওপেন হচ্ছে না, তো এটা বাদ, এটা ওপেন করব। এটা হচ্ছে ই-কমার্স, কিন্তু এটা শপিফাই কিনা চেক করতে হবে, এর জন্য আমরা এক্সটেনশনে ক্লিক করব। ইয়েস, এক্সটেনশন আমাদেরকে বলতেছে এই কোম্পানিটা শপিফাই, কারণ এখানে লেখা আছে শপিফাই। সেক্ষেত্রে আমরা ডোমেইনটা নিয়ে নেব, নেওয়ার পরে প্রথমেই সিমিলার ওয়েবে চলে যাব। সিমিলার ওয়েবে যাওয়ার পরে আমরা এটা পেস্ট করব, পেস্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছি এটাও আমাদের রেভিনিউ দিচ্ছে না, তাহলে আমরা আবার গুগলে যাব, এখানে পেস্ট করে একটা স্পেস দিয়ে লিখব রেভিনিউ, লিখে সার্চ দিব। আবার জুম ইনফো আমাদের বলতেছে যে এটা রেভিনিউ 5 মিলিয়নের কম, তাহলে আমরা এই 5 মিলিয়নটা কপি করে নেব, নেওয়ার পরে এখানে উপরেরটাই টেনে বসাই দেব। এখন আমরা ডোমেইনটা বসাবো, তারপরে হচ্ছে স্টোর নেম বসাবো, এই যে স্টোর নেম কপি করব, কপি করে এখানে বসাবো। তারপর হচ্ছে ফোন নাম্বারটা নিব আর লোকেশনটা নিব, তো ফোন নাম্বারের জন্য এটা নিউ ট্যাব করব। এই যে ফোন নাম্বার পেয়ে গেছি, এটা কপি করব, কপি করে এখানে পেস্ট, তারপরে ব্র্যাকেটের সামনে যেগুলো অবজেক্ট আছে সেগুলো কেটে দিব। এরপর লোকেশন হচ্ছে যেখানে লোকেশন লেখা আছে, তো এটা হচ্ছে পুরোটাই লোকেশন, এটা কপি করে এখানে পেস্ট করব। এখন আমাদের সহজ পার্ট, এটাতে চলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি এর অর্ধেকটা নাম আছে, অর্ধেকটা নাম নাই, তাহলে কি করতে হবে আমাদের, এটাতে ক্লিক করে এই পাশে যে টাইটেলটা এবং কোম্পানির নামটা আছে এটা পুরোটাই কপি করে সার্চ গুগল যে আছে এখানে ক্লিক করব।
ক্লিক করে দেখাচ্ছে যে আমরা এখানে কি পাইছি, এপ্রিল অ্যাশ, ওর নাম ছিল এপ্রিল অ্যাশ। তাহলে আমরা এইখানে দেখি কি আসলো, এপ্রিল শোয়ার্স, অ্যাশতে শোয়ার্স, তাহলে এটা ঠিক আছে। এবং কোম্পানির নাম ছিল অ্যাফ্রো ইউনিকর্ন, অ্যাফ্রো ইউনিকর্ন, অ্যাফ্রো ইউনিকর্ন, ঠিক আছে। এখানেও অ্যাফ্রো ইউনিকর্ন আসছে, তাহলে এটাই সেই নাম। এটা কপি করে নেব, কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব, অর্ধেকটা নাম কেটে নিব, পরের এখানে পেস্ট করব। এর টাইটেলটা কি ছিল, টাইটেল ছিল চিফ এক্সিকিউটিভ অফিসার, উপরেরটাকে ধরে নিচে টেনে দেব। এখন লাগবে লিঙ্কডইন, লিঙ্কডইন তো এখানে আমাদেরকে দিচ্ছে না, তাহলে আমরা গুগল থেকে নিয়ে নেব। এই যে এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করব, ক্লিক করে তারপর এখানে পেস্ট করব। তারপর হচ্ছে ইমেল, তো ইমেলের জন্য নামটা আবার আমরা নিয়ে নিব, নেওয়ার পরে এখানে পেস্ট করব, পেস্ট করে শিফট টু প্রেস করব, তারপরে এখানে ডোমেইনটা নিয়ে নিব, নেওয়ার পর এখানে পেস্ট করব, এটার সামনে একটা স্পেস দিব। তো এই ইমেলটা আসতেছে না, আমরা আবার এখান থেকে নিয়ে নিব। এখানে পেস্ট করলাম। বন্ধুরা আজকে আমি আর বেশি দেখাচ্ছি না, আপনাদেরকে দুইটা বের করে দেখালাম, আপনারা পরবর্তীতে অবশ্যই বের করতে পারবেন, এটা আমার বিশ্বাস এবং ভরসা আছে আপনাদের উপর। নতুন বন্ধুরা আপনারা যারা জিমেইলে নেম টু ইমেল এবং ক্লিয়ার বিট কীভাবে অ্যাড করতে হয় জানেন না, তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে কিভাবে নেম টু ইমেল এবং ক্লিয়ার বিট অ্যাড করতে হয়, কষ্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দুইটি লিড বের করে দেখালাম, আপনারা যদি সেমভাবে ট্রাই করেন তাহলে আপনারাও লিডগুলো বের করতে পারবেন ইনশাল্লাহ। আর এই কাজটি করতে আমার সময় লেগেছে শুধুমাত্র একদিন, একদিনে আমি $43 আর্ন করে ফেলছি। আপনাদের যদি হাতের স্পিড যথেষ্ট থাকে তাহলে আপনারাও একদিনে কাজটি করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি তা জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।